নমস্কার বন্ধুরা। আজকের মোটিভেশনাল চ্যানেলে আমরা আলোচনা করব কেন আমরা আমাদের হৃদয় ভাঙা অনুভব করি, কেন আমরা ভগ্ন হৃদয় বোধ করি। স্মৃতি ও বন্ধনের অভাব। এটা এমন যেন তুমি হাঁটতে পারদর্শী, কিন্তু তুমি এমন একটা রাস্তায় হামাগুড়ি দিচ্ছ যেখানে যানজট নেই, কারণ সেখানে স্মৃতি কেন এবং কি হলে এসবের ভিড়। এটা তখনই হয় যখন তোমার উপস্থিতি স্বীকার করা হয় না এবং তোমার অনুপস্থিতি অনুভব করা হয় না। এটা তখনই হয় যখন তুমি নিজের মধ্যে সেই শূন্যতা অনুভব করো এবং তুমি যাকে আগে ছিলে তাকে মিস করো। এটি এমন একটি অবস্থা যেখানে মানুষ ঘেরা কিন্তু তাদের থেকে বিচ্ছিন্ন। পথ পথ দেখা কঠিন, কিন্তু যখন তুমি অন্যদিকে সেই আলো দেখতে পাও তখন তুমি আরো শক্তিশালী হয়ে ওঠো। যখন তুমি এখান থেকে বেরিয়ে আসবে তখন তুমি আরো শক্তিশালী হয়ে উঠবে, অনেক বেশি শক্তিশালী। আমার মতো কেউ কেউ আমরা যাদের ভালোবাসি তাদের থেকে দূরে থাকি, কারণ আমরা আমাদের কষ্ট বা সমস্যা নিয়ে তোমাদের সবাইকে বিরক্ত করতে চাই না। আমরা ইতিমধ্যে ভুল বুঝেই যখন আমরা কেবল চেয়েছিলাম বোঝা এবং কাঁধে ভর দিয়ে বলার জন্যে, আমি জানি তুমি কাঁদছো না, তুমি কেবল কষ্ট পাচ্ছ। এত ভালোবাসার পরেও কেন আমি তাকে হারালাম? আমি কি তাকে হারিয়েছি কারণ খুব বেশি যত্ন নিতাম তার? কেন আমার ভালোবাসাকে বিরক্তিকর হিসাবে বিবেচনা করা হয়েছিল? আমার যত্নকে বিরক্তিকর হিসাবে ভুল বোঝানো হয়েছিল। কেন নীরবতা অবশেষে একটি উত্তর হয়ে উঠল? মাত্র এক সপ্তাহের মধ্যে কি ভুল হয়ে গেল, ইত্যাদি। কেন পারস্পরিক বন্ধুরা আমার সম্পর্কে কিছু না জেনেই আমাকে বিচার করল? কেন তারা আমার কোনো ভুল না করেই আমার এত কষ্ট দিল? এবং কেন তারা আমাকে নিজেকে প্রকাশ করার সুযোগ না দিয়েই উপেক্ষা করল? তার কোনো উত্তর খুঁজে পেল না। কাউকে সত্যিকার অর্থে হৃদয়ের গভীর থেকে ভালোবাসা ছাড়া আমি আর কি ভুল করেছি? কেন সত্যিকারের ভালোবাসা যথেষ্ট ছিল না? কেন জীবনে কেবল ভালোবাসাই একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্যে যথেষ্ট নয়? আমি যখন তাকে কেবল আন্তরিকভাবে ভালোবেসেছিলাম তখন কেন সে আমার কাছ থেকে দূরে সরে গেল? কেন আমার ভালোবাসাকে ভুল বোঝানো হয়েছিল? কেন আমার ভালোবাসাকে ধরে রাখাকে একগুঁয়েমি হিসাবে ধরা হয়েছিল? কেন কেউ আমার দৃষ্টিকোণ থেকে চিন্তা করেনি এবং অনেকেই বিচার করে ঠান্ডা মাথায় চলে গিয়েছিল? কেন তারা আমাকে উপেক্ষা করেছিল যাতে আমি এগিয়ে যেতে পারি? কেন তারা বুঝতে পারেনি যে এতে আমার কতটা ক্ষতি হবে? এত প্রশ্নের উত্তর নেই। মাঝে মাঝে মানুষ সত্যিই অপরিণত হয়ে ওঠে এবং গল্পের অন্য দিকটা না বুঝেই তাদের দৃষ্টিকোণ থেকে কথা বলে। তারা আমাকে অপরিণত, ইম্যাচুয়েট বলে ডাকে, যখন আমি কেবল তাদের পরিস্থিতি বুঝতে এবং ইচ্ছাকে সম্মান করতে পেরেছিলাম বা চেয়েছিলাম। কখনো কখনো সেই উত্তরহীন প্রশ্নগুলি কাটিয়ে ওঠা সবচেয়ে কঠিন হয়ে পড়ে এবং এটি আপনাকেও আরও আবেগগতভাবে অসাড় করে তোলে এবং এটি আপনাকে মানুষের উপর বিশ্বাস কমিয়ে দেয়। আর সবচেয়ে ভালো মানুষগুলো এটা অন্যদের কাছে প্রকাশ করে না। তারা শুধু একটা নিজেকে নিজের মধ্যেই চেপে রাখে এবং দূরে থাকে। এটা কিন্তু একাকিত্ব নয়, এটা কেবল হৃদয়ের নিজেকে রক্ষা করার একটি উপায় মাত্র। তাহলে ভালোবাসা এত হৃদয় ভাঙার কারণ কেন? তাহলে আমরা জানি যে তোমার মূল কথা হলো সমস্যা, তাই তো? ভালোবাসা কেন হৃদয় ভেঙে দিচ্ছে? ভালোবাসা হৃদয় ভাঙার মতো নয়। আসলে হৃদয়ের রূপকের সাথে মিল রেখে ভালোবাসা হৃদয় বিদারক।
স্পষ্টতই ভালোবাসার অনুপস্থিতিকেই কষ্ট দেয়। ভালোবাসার প্রশমন বা অস্বীকারই যন্ত্রণার কারণ। তুমি বুঝতে পারছো ভালোবাসা হলো তোমার ভেতরের একটা জিনিস। এটা তোমার জীবনের অভিজ্ঞতার মূলে। এটা তোমার শরীরকে বেঁচে থাকার, চলাফেরা করার এবং শ্বাস নেওয়ার ক্ষমতা দেয় ইত্যাদি। তোমার ভেতরের ভালোবাসাকে মূল্যবান বলাটা হবে সবচেয়ে বড় অবমূল্যায়ন। এটা ছাড়া তুমি বাঁচতে পারবে না। কিন্তু তুমি এমন এক উজ্জ্বল মন গড়ে তুলেছ যা একই সাথে তোমার ভেতরে থাকা ভালোবাসার মূল স্বীকার করে এবং সেই ভালোবাসাকে কিভাবে রক্ষা করবে তা তোমার জন্যে সিদ্ধান্ত নেয়। এটি এমন আচরণ এবং অভ্যাস গড়ে তোলে যা অন্যদের তোমার ভালোবাসা থেকে দূরে রাখে। এটি তোমার সর্বোত্তম স্বার্থের জন্যেই এসব করছে। মনে রেখো, যদি কেউ এই শক্তির উৎসকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করে তাহলে তুমি বেঁচে থাকতে পারো না। সমস্যা হলো তোমার মন এই আচরণের মধ্যে ভালোবাসা লুকিয়ে রাখে যাতে তোমার জীবনে তা কম গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বয়স বাড়ার সাথে সাথে তোমার প্রতিরক্ষা ব্যবস্থাও আরও বেড়ে যায় এবং একটা নির্দিষ্ট সময় তোমার মনে হতে পারে যে তোমার ভেতরে আদৌ ভালোবাসা নেই। আরও খারাপ হলো তুমি হয়তো মনে করতে পারো যে তুমি তোমার ভেতরে ভালোবাসা অনুভব করার যোগ্য নও। কিন্তু আশা করি তুমি বুঝতে পারবে যে এটা আসলে কতটা উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা। তোমার মন তোমাকে বোঝায় যে তুমি ভালোবাসার যোগ্য নও এবং তারপর এমন যে কোনো কিছুকে ধ্বংস করে দেয় যা তোমাকে উন্মুক্ত করে এবং ভেতরের ভালোবাসা পেতে পারে। এটা এটা সত্যি অসাধারণ। তাই ব্যথার ব্যাপারটা, বিশেষ করে হৃদয় ভাঙার ব্যাপারটা হলো তোমার মন এমন আচরণ তৈরি করে যা তোমাকে জোর করে কাউকে বাইরে বের করে দিতে রক্ষা করে। তুমি শূন্যতা এবং একাকী বোধ করো কারণ তোমার মন তোমাকে জানতে চায় যে যদি তুমি আবার আসক্ত হও তাহলে এটা ঘটতে পারে। এটা তোমাকে আবার রক্ষা করছে এবং আশা করছে যে তোমাকে তোমার ভেতরের ভালোবাসার উৎসের কাছে কাউকে যেতে দেওয়া থেকে বিরত রাখবে। এটা ভালোবাসা নয় যা হৃদয় ভাঙার কারণ। এটা তোমার মন তোমাকে বোঝানোর চেষ্টা করছে যে তোমার ভেতরের ভালোবাসা খুঁজে বের করো না। এটা বেদনাদায়ক কারণ এটি তোমার আবার একই আচরণ এড়াতে সাহায্য করে। ব্যথা আপনার মনের জন্য বেশ কয়েকটি কারণে উপকারী। ভালোবাসার জন্য নিজেকে উন্মুক্ত করার পর আপনি যত বেশি কষ্ট অনুভব করবেন, আবার খোলামেলা হয়ে সেই একই ভুল করার সম্ভাবনা তত কম হবে। কারো কাছে যাওয়ার অনুমতি যদি আনন্দদায়ক হয় তাহলে তার কাছ থেকে দূরে সরে যাওয়ার অনুভূতি সম্ভবত বেদনাদায়ক। যখন তুমি তোমার প্রতিরক্ষা ব্যবস্থা খুলে দাও যাতে অন্য কেউ তোমার কাছাকাছি আসতে পারে এবং তারপর সিদ্ধান্ত নাও যে তোমার সেই ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখা উচিত, তখন সেগুলো বন্ধ করে দিলে তোমার প্রতিরক্ষা ব্যবস্থায় একটা ফাঁক তৈরি হয়। এটি তোমাকে সেই ব্যক্তিকে আবার ভেতরে ঢুকতে দেওয়ার এবং আবার তাকে বাইরে ঠেলে দেওয়ার সিদ্ধান্ত দেওয়ার জন্য আরো বেশি সংবেদনশীল করে তোলে। ব্যথা প্রায়শই এমন একটি হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয় যা আপনাকে আনন্দ দিত এমন বিশেষ জিনিসগুলোকে বাতিল করে দেয়। আপনার মজার স্মৃতিগুলো বেদনাদায়ক হয়ে ওঠে যা আপনাকে ফিরে যেতে এবং আপনার ভেতরের ভালোবাসার সংস্পর্শে আসার ঝুঁকি নিতে নিরুৎসাহিতা করার আরেকটি প্রচেষ্টা মাত্র। যখন তুমি কাউকে ভালোবাসো তখন এমন একটি বন্ধন থাকে যা ভাঙা কঠিন। ব্যথা সেই বন্ধন ভাঙতে সাহায্য করে। সেই বন্ধন ভাঙার জন্যে তোমার যা যা প্রয়োজন তা তোমাকে বোঝায়। ব্যথা তোমাকে মিথ্যে বলবে এবং বলবে যে সব কিছুই ভুয়ো ছিল, কিন্তু সেটা কেবল আরও আত্মরক্ষামূলক মনোভাব। কিন্তু এটা বোঝা গুরুত্বপূর্ণ যে এটা তোমার মন, তোমার হৃদয় নয়। এটাই তোমার উজ্জ্বল এবং শক্তিশালী মন যা তোমার ভালোবাসার কারোর সাথে থাকতে না পারলে তুমি যে যন্ত্রণা ও কষ্ট
অনুভব করো তার কারণ। যখন এটি ঘটে তখন স্বীকার করো যে এই ব্যথাকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে আপনার মন কতটা শক্তিশালী, এটি আপনাকে রক্ষা করার জন্য কঠোর পরিশ্রম করছে। আপনার মনের জন্যে এবং এই ব্যথার জন্যে কৃতজ্ঞ থাকুন, কিন্তু বুঝতে হবে যে আপনার এখনো ভালোবাসার ক্ষমতা আছে এবং ভালোবাসা কোনোভাবেই এই ব্যথার কারণ নয়। আপনি কেবল আপনার আঘাত পাওয়ার সম্ভাবনা এড়াতে আপনার যথাযথ চেষ্টা করছেন, কিন্তু এটাও জেনে রাখুন আপনি কাউকে ভালোবাসতে এবং তাকে আপনার জীবনে না রাখার সিদ্ধান্ত নিতে সক্ষম। আপনি স্বীকার করতে পারেন যে যখন আপনি আঘাত পান তখন এটি আপনার দায়িত্ব, এবং আপনি নিজেকে এতটা ভালোবাসতে পারেন যে ভবিষ্যতে আঘাত এড়াতে পারবেন। এর অর্থ হতে পারে যে আপনি সেই ভালোবাসা কাউকে প্রকাশ করতে পারবেন না, তবে আপনি সর্বদা তাদের প্রতি সেই ভালোবাসা অনুভব করতে পারবেন। কোনো কারণে কাউকে ভালোবাসা বন্ধ করো না, কিন্তু প্রথমে নিজেকে ভালোবাসো এবং এমন বিজ্ঞ সিদ্ধান্ত নাও যা আঘাত করার প্রয়োজনে প্রতিস্থাপন করবে। তাদের আঘাত না করে নিজেকে রক্ষা করার চেষ্টা করো, তাদের মঙ্গল কামনা করো এবং বুঝে নাও যে তুমি যা করো তা তোমার জন্য সবচেয়ে ভালো। হৃদয়ে ভালোবাসা রেখে খোলামেলা এবং শক্তিশালী থাকার এটি একটি দুর্দান্ত উপায়। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রকৃত ভালোবাসার মানুষের সাথে থাকুন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন।